يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াত মানুষদেরকে দিতেছেন, হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে বাড়াবাড়ি করিও না। যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত করে নিয়েছে এই বিষয়ে মুমিনের জন্য উচিত নয় মুমিন কথা বলবে। আল্লাহ তাআলা এই বিষয়টা সিদ্ধান্ত করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং মুমিনে এই বিষয়ের কথা বলার কোনো অধিকার রাখে না। মুমিন যে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন এই হুকুম মাথা নত করে মেনে নিব। মা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাকুমুল খিয়ারা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুমিন এর জন্য উচিত নয় যেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সিদ্ধান্ত করে নিয়েছেন এই বিষয়ে মুমিনের আরেকটা মত থাকবে। মুমিনের এই ব্যাপারে আর কোনো কথা থাকতে পারবে না। না না, এই বিষয়টা এমন হলে ভালো হইল, এই বিষয়টা এমন হইলে ভালো হলো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, যেমন ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন কোন মুমিন যদি বলেন যে 2 রাকাত কেন দিয়েছেন, 3 রাকাত দিলে ভালো হতো, আল্লাহর সিদ্ধান্তের বাইরে মুমিনের যাওয়া উচিত নয়। আল্লাহ তাআলা মানুষকে পর্দা করা ফরজ করে দিয়েছে। এখন কোন মুমিন যদি বলেন যে না, আল্লাহ তাআলা পর্দার বিধানটা কেন দিল, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কিছু বিষয় দিয়েছে। এখন মুমিনের জন্য উচিত নয় রাসূলের সুন্নতের বিরোধিতা করা। এজন্য 1 নম্বর গাইডলাইন হলো আল্লাহ তাআলা যা কিছু বলে দিয়েছেন এর বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। রাসূল যা বলে দিয়েছেন এর বাইরে কেউ কথা বলতে পারবে না। সে যদি নিজেকে মুমিন ভাবে, নিজেকে যদি ইমানদার ভাবে, আল্লাহওয়ালা ভাবে, তাহলে তার জন্য 1 নম্বর গাইড হলো এই কোরআনকে ফলো করবে, সুন্নাহকে ফলো করবে, ইসমাকে ফলো করবে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের বিচারপতি হিসাবে প্রেরণ করেন। নবীজি মুআয বিন জাবালকে বলেন, ওরে মুআয বিন জাবাল, ও মুআয, তোমাকে ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করতেছি, বলো দেখি তুমি কিভাবে বিচার করবা। এমনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, প্রথমে আমি আল্লাহ তাআলার কোরআন তালাশ করব। আল্লাহ তাআলার কোরআনের মাঝে, আল্লাহ তাআলার কিতাবের মাঝে যদি কোনো ফয়সালা হয়ে যায় তাহলে কোরআন অনুযায়ী আমি বিচার করব। ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনের মাঝে কোনো কিছু না পাই তাহলে রাসূলের হাদিস আছে, এই হাদিসের মাঝে আমি তালাশ করব। ও নবীজি, যদি হাদিসের মাঝে কোনো কিছু না পাই তাহলে ইসমাঈল সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরাম এর ব্যাপারে কোনো কথা বলছি কিনা, কোনো মত আছে কিনা, এই ব্যাপারে আমি আমল করব। ও নবীজি, তারপরে যদি কোনো কিছু না থাকে তাহলে ফাতাবুরু ইয়া উলিল আবসার, কোরআন, সুন্নাহ, ইজমায়ে সাহাবা, এই তিনটাকে নিয়ে আমি অনুমান করব। অনুমান করিয়া তারপরে আমি লোকদের কাছে ফয়সালা দিব। এজন্য মুমিনদের জন্য উচিত
মুমিন যা কিছু করবে আল্লাহ এবং তার রাসূলের বাইরে করতে পারবে না, ভিতরে করতে হবে। আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন এই হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন এই নিষেধগুলো মুমিন মাথা নত করে মানতে হবে। যদি মুমিন এই নিষেধগুলি না মানে তাহলে তার মুমিনের দফতর থেকে নাম কেটে যেতে পারে। 2 নম্বর যে বিষয়ে ভয়ানক বিষয় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। 2 নম্বর বিষয় মুমিনের 2 নম্বর আর 1 নম্বর হলো, হে মুমিন তুমি রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবা না, রাসূলের সামনে জোরে জোরে কথা বলতে পারবা না। নবীজির এক সাহাবী ছিল হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সামনে মাঝে মাঝে উঁচু আওয়াজে কথা বলতো। কিন্তু যেই মাত্র এই আয়াত নাজিল হয়ে গেল হযরত আবু বকর কসম করে বলেন আমি আর জীবনে জোরে আওয়াজ দিয়ে কথা বলবো না। হযরত উমর নবীর সামনে গিয়ে কথা বলে, নবীজি উমরের আওয়াজ শুনে না। উমরকে নবীজি বলেন উমর আরো জোরে বলো, উমর জোরে বলে নবীজি শুনেন না। আবার নবীজি উমরকে বলেন উমর জোরে বলো, উমর আরো জোরে বলেন নবীজি শুনে না। আবার উমরকে বলেন উমর, ও উমর তোমার কথা তুমি একটু আওয়াজ দে বলো। এমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু জোরে আওয়াজ দিয়ে বললেন। এর মানে যেই মাত্র এই আয়াত নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জোরে আর কোনোদিন কথা বলেন না। এজন্য সম্মানিত হাজিরিন, রাসূল মারা গেছেন, দুনিয়ার লেভেলে ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতটি এখনো হুকুম বাকি আছে। রাসূলের রোজার উপরের মাঝে এই আয়াত লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিন, দুনিয়াতে রাসূল ছিল, দুনিয়াতে যেমন রাসূলের সামনে জোরে কথা বলো নাই, এখন রাসূল রওজাতুম মির রিয়াজিল জান্নার বাম পাশে শায়িত আছেন। এই রাসূলের সামনে গিয়ে হট্টগোল করিও না, জোরে জোরে চিল্লাইও না। নবীজির রওজার কাছে গিয়ে যদি চিল্লাও চক্ষু দিয়ে পানি জড়াও, আওয়াজ দাঁড়ায় না। এজন্য আদবে করা হয়ে গেছে। 2 নম্বর মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই আওয়াজ থেকে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরামগণ মাসআলা ইস্তেমবাদ করেন সন্তান তার বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, সন্তান তার বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, ছাত্র তার শিক্ষকের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না, একজন মুসল্লি তার ইমামের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিন, তোমার সূরাতুল হুজুরাতের 2 নম্বর শিক্ষা হলো তুমি একজন মুমিন, তুমি একজন তোমার যে মুরব্বী আছে এই মুরব্বীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। যদি তুমি তোমার মুরব্বীর সামনে বেয়াদবির মতো আচরণ করো, ইমাম সাহেবের সামনে বেয়াদবির মতো আচরণ করো, মা বাবার সামনে বেয়াদবির মতো আচরণ করো, শিক্ষকের সামনে যদি বেয়াদবির মতো আচরণ করো, আনতাহবাতা আমালুকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আমলকে ধ্বংস করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, ধ্বংস করব তুমি বুঝবা না, জানবা না। আমি আল্লাহ তোমার যে ইবাদত করো, যা কিছু করতেছো, কেমনে আমি আল্লাহ নষ্ট করব, এই নষ্ট করার ফল হলো তুমি বেয়াদবি করতেছো তোমার মার সাথে,
তোমার মাকে তুমি ধমক দেওয়া কথা বলতেছো, বাবাকে তুমি ধমক দেওয়া কথা বলতেছো, মুরব্বী তোমার সামনে, মুরব্বীর সামনে তুমি দেখা যায় তুমি মুরব্বীকে সম্মান দাও না, ইজ্জত দাও না, বড়দেরকে তুমি সম্মানিত করো না। যদি সম্মান না করো, উচ্চ আওয়াজে যদি করো, বেয়াদবি যদি করো, শুধু তাই নয়, এ থেকে আরেকটা মাসালা মুহাদ্দিসিনে কেরামগণ ইস্তেমবাদ করেন, যেই জায়গায় কোরআনের কথা চলে, যেই জায়গায় হাদিসের কথা চলে, যেই জায়গায় রাসূলের সুন্নতের বয়ান করা হয়, ওই জায়গায় যদি কোনো মানুষ না মানে, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আন তাহবাতা আমালুকুম, তুমি রাসূলের সুন্নাহর সাথে বেয়াদবি করলা, রাসূলের হাদিসের সাথে বেয়াদবি করলা, রাসূলের যে মাসআলা মাসাইল বলে গেছে, এই মাসআলা মাসাইলের সাথে তুমি বেয়াদবি করার কারণে তুমি তো নিজে একটা বেয়াদব হলা, 2 নম্বর তোমার যে সমস্ত আমল, এই আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াত সূরাতুল হুজরাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর মুমিনদেরকে গাইড দিতেছেন, গাইডলাইন দিতেছেন, হে মুমিন, দুনিয়াতে চলবা সাবধান, হুঁশিয়ারি করে চলবা। রাসূলকে যে বিধান দিয়েছি, তো রাসূলের বিধান, আমার বিধান যেটা রাসূলের প্রতি দিয়েছি, এই বিধানকে ফলো করে রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা চলবা। আর যদি না চলো, যদি ভালো না লাগে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সুন্নতকে যদি তোমরা বাকরা নজরে দেখাও, ভালো না পাও, তাহলে বুঝতে হবে যে তুমি একটা বেয়াদব। তুমি কি? একটা বেয়াদব। রাসূলের সুন্নত তুমি মানো না, তোমার মতন বেয়াদব এই পৃথিবীর বুকে কেউ হতে পারে না।